ভাবো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, নতুন গাড়ি আছে, দামি বাড়ি আছে, বিদেশ ভ্রমণও করছো, সব কিছুই পেয়েছো। কিন্তু একদিন হঠাৎ চাকরি চলে গেল, ব্যবসা লস করলো, কিংবা স্বাস্থ্যের অবনতি হলো। তখন বুঝবে টাকার আসল শক্তি শুধু উপার্জনে নয়, বরং এটাকে ধরে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করার মধ্যেও আছে। তাই আজ আমরা শিখব দ্য সাইকোলজি অফ মানি বই থেকে 19টি শিক্ষা, যা শুধু ধনী নয় বরং শান্তি ও স্বাধীনতার জীবন গড়তে সাহায্য করবে। যদি এই 19টি শিক্ষা ভালোভাবে মনে রাখতে পারো, তবে জীবনের অনেক ভুল সিদ্ধান্ত এড়িয়ে যেতে পারবে। তো চলো জেনে নেই দ্য সাইকোলজি অফ মানি বই থেকে নেওয়া 19টি শিক্ষা সম্পর্কে। লেসন 1, প্রত্যেকের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা। তুমি যেভাবে বড় হয়েছো, সেই অভিজ্ঞতা তোমার টাকার প্রতি মনোভাব তৈরি করেছে। যে শৈশবকালে অভাব দেখেছে, তার কাছে টাকা মানে নিরাপত্তা। যে সবসময় সচল ছিল, তার কাছে টাকা মানে স্বাধীনতা। অন্যের জীবন দেখে নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত নিলে ভুল হবে। নিজের পরিস্থিতি, লক্ষ্য আর স্বপ্ন অনুযায়ী সিদ্ধান্ত নাও। মনে রেখো, টাকার খেলায় একই নিয়ম সবার জন্য কাজ করে না, তাই নিজের গল্প অনুযায়ী খেলার নিয়ম বানাও। লেসন 2, ভাগ্যের ভূমিকা স্বীকার করো। অনেক সময় সাফল্য শুধু পরিশ্রমের ফল নয়, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার ফলও। যদি কেউ জীবনে সুযোগ পায়, সেটা তার প্রতিভার পাশাপাশি ভাগ্যেরও অবদান। এটা স্বীকার করলে অহংকার কমে, কৃতজ্ঞতা বাড়ে। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, কিন্তু বুঝে রাখো, ভাগ্যও খেলায় অংশ নেয়। সফল মানুষরা কখনো বলে না যে সব কিছু তার নিজের কৃতিত্ব। এটাই বিনয়ের বড় উদাহরণ। লেসন 3, যথেষ্ট বলা শেখো। লোভের শেষ নেই, তুমি যত পাবে ততই আরও চাইবে। একজন বিনিয়োগকারী অনেক টাকা থাকা সত্ত্বেও সব হারিয়েছিলেন, কারণ তিনি থামতে জানতেন না। নিজের জীবনের জন্য কতটুকু যথেষ্ট, সেটা আগে ঠিক করো, তারপর তাদের সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে তোলো। যথেষ্ট জেনে থামতে পারা মানে মানসিক শান্তি কেনা, যা দুনিয়ার যে কোনো বিলাসিতার চেয়ে দামি। লেসন 4, ধনী হওয়া বনাম ধনী থাকা। ধনী হতে হলে ঝুঁকি নিতে হয়, কিন্তু ধনী থাকতে হলে সতর্কতা জরুরি। অনেকে টাকা কামায় কিন্তু ভুল সিদ্ধান্তে হারায়। আসল খেলা হলো ঝুঁকি ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা। এটাই দীর্ঘমেয়াদে টিকে থাকার চাবিকাঠি। সফল বিনিয়োগকারীরা জানেন কখন আক্রমণ করতে হবে আর কখন রক্ষা, কখন অ্যাট্যাক এবং কখন ডিফেন্স। এই দুয়ের মিশ্রণই আসল জয় এনে দেয়। লেসন 5, কম্পাউন্ডিংয়ের জাদু। বিনিয়োগ সময়ের সাথে সাথে গুণে গুণে বাড়ে, এটাই কম্পাউন্ডিং। ছোট থেকে শুরু হলেও সময় দিলে সেটা বিশাল হয়। আজ থেকে শুরু করো, যতই ছোট হোক না কেন, সময়ই তোমার সবচেয়ে বড় সঙ্গী। কম্পাউন্ডিংয়ের সৌন্দর্য হলো তুমি যত বেশি সময় দাও, তত দ্রুত এটি নিজে থেকেই কাজ করে। লেসন 6, সময় তোমার সেরা বন্ধু। যত আগে বিনিয়োগ শুরু করবে, তত বেশি সময় পাবে বৃদ্ধির জন্য। দ্রুত ধনী হওয়ার চেয়ে ধীরে ধীরে বড় হওয়া নিরাপদ। সময় তোমাকে ধৈর্য শেখায়, ফল দেয়। তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা বেশি। টাকার খেলায় ধীরগতির দৌড়বিদরা শেষ পর্যন্ত ট্রফি নিয়ে বাড়িতে ফেরে। লেসন 7, অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকো। অর্থনীতি, চাকরি, স্বাস্থ্য সব পরিবর্তনশীল। জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। যদি জরুরি ফান্ড থাকে, বিপদ কাটিয়ে উঠতে পারবে। প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ। আজ একটু সঞ্চয় মানে আগামীকাল ঝড়ের দিনে নিরাপদ আশ্রয়। লেসন 8, নিরাপত্তা মানে স্বাধীনতা। আর্থিক নিরাপত্তা তোমাকে নিজের ইচ্ছা জীবন বেছে নিতে দেয়। যখন তুমি টাকার জন্য নও, নিজের ভালো লাগার জন্য কাজ করো, তখনই সত্যিকারের তুমি ধনী। স্বাধীনতা মানে নিজের পথ বেছে নেওয়া, এটাই জীবনের আসল বিলাসিতা। সত্যিকার স্বাধীন মানুষরা জানেন টাকা তাদের জন্য কাজ করছে, তারা টাকার জন্য নয়। লেসন 9, সঞ্চয় উপার্জনের চেয়ে শক্তিশালী। তুমি যতই উপার্জন করো না কেন, যদি সব খরচ করে ফেলো, কিছুই থাকবে না। সঞ্চয় তোমাকে বিকল্প দেয়, স্বাধীনতা দেয়। ভবিষ্যতে নিরাপত্তা সঞ্চয়ের মাধ্যমেই আসে। আজ থেকেই এই অভ্যাস শুরু করো। মনে রেখো, উপার্জন তোমাকে ধনী বানাতে পারে, কিন্তু সঞ্চয় তোমাকে ধনী রাখবেই রাখবে। এটা খুব ভালো লাইন, ভালো করে শোনো। উপার্জন তোমাকে ধনী বানাতে পারে, কিন্তু সঞ্চয় তোমাকে ধনী রাখবেই রাখবে। লেসন 10,
সময়ের মালিক হওয়া। ধনীর আসল সংজ্ঞা শুধু ব্যাংক ব্যালেন্স নয়, নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। যখন তুমি নিজের ইচ্ছা মতো দিন কাটাতে পারো, কোনো বসের অনুমতি লাগে না, তখনই তুমি সত্যিকারের ধনী। সময়ের মালিকানা তোমাকে এমন স্বাধীনতা দেয় যা কোনো দামি গাড়ি বা বাড়ি দিতে পারে না। ভাবো, তুমি সকালে ঘুম থেকে উঠেছ নিজের ইচ্ছায়, কারণ নির্দেশে নয়। এটাই জীবনের আসল বিলাসিতা। এই সিদ্ধান্ত পেতে হলে আজ থেকেই টাকার সঠিক ব্যবহার ও সঞ্চয় শুরু করো, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। লেসন 11, অহংকারের ফাঁদে পা দিও না। মানুষ প্রায়ই অন্যকে ইমপ্রেস করার জন্য টাকা খরচ করে, দামি ফোন, দামি পোশাক, বিলাসবহুল রেস্তোরাঁ। কিন্তু সত্যি কথা হলো, মানুষদেরকে তুমি যতটা ভাবো ততটা তোমার প্রতি মনোযোগী নয় তারা। অন্যের চোখে ধনী দেখানোর চেয়ে নিজের মানসিক শান্তির দিকে মন দাও। অহংকার শুধু তোমাকে অযথা খরচ করাবে আর খালি হাতে রেখে দেবে। যত কম তুমি অন্যকে দেখানোর চেষ্টা করবে, তত বেশি নিজের জন্য বাঁচতে পারবে, আর তখনই আসল সুখ আসবে। লেসন 12, টাকা দিয়ে শান্তি কেনা যায়। টাকা দিয়ে শুধু বাড়ি, গাড়ি বা গয়না কেনা যায় না, এর মাধ্যমে কেনা যায় মানসিক শান্তি। ঋণমুক্ত জীবন, নিজের শখে সময় দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, এগুলোই আসল বিলাসিতা। যখন তোমার আর্থিক নিরাপত্তা থাকবে, তখন তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, আর কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। টাকা দিয়ে বিলাসিতা কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না, এই কথাটা ভুল। কারণ সঠিকভাবে ব্যবহার করলে টাকা শান্তিও এনে দেয়। তাই এমন জায়গায় খরচ করো যা তোমাকে শান্তি, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সুখ এনে দেয়। লেসন 13, ভুলকে মেনে নাও। সব বিনিয়োগ বা ব্যবসায়িক সিদ্ধান্ত সফল হবে না, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। অনেক সময় ভুল হবে, ক্ষতি হবে, কিন্তু এখান থেকেই আসল শিক্ষা পাওয়া যায়। যে মানুষ ভুলকে ভয় পায়, সে জীবনে নতুন কিছু চেষ্টা করতেই পারে না। ভুলকে শেখার সুযোগ হিসেবে নাও, কারণ প্রতিটা ব্যর্থতা তোমাকে এক ধাপ জ্ঞানী করে তোলে। বুদ্ধিমান বিনিয়োগকারীরা জানেন, কিছু হারানো মানে সব হারানো নয়, বরং ভবিষ্যতের জয়ের জন্য অভিজ্ঞতা অর্জন করা। লেসন 14, দীর্ঘমেয়াদে ভাবো। আজকের ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তগুলো আগামী কয়েক বছরে বিশাল পরিবর্তন আনতে পারে। দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করো এবং তাতে অটল থাকো। তাড়াহুড়ো করে বড় সাফল্য পাওয়া খুবই বিরল। টাকার ক্ষেত্রে ধৈর্য সবচেয়ে বড় সম্পদ। যদি আজ তুমি প্রতিদিন সামান্য করে বিনিয়োগ করো, একসময় তা পাহাড়ের মতো বড় হবে। মনে রেখো, সাফল্যের ফল পেতে সময় লাগে, আর ধৈর্য ধরতে পারলে তুমিই জিতবে। লেসন 15, তুলনা বন্ধ করো। অন্যের জীবন দেখে নিজের জীবন বিচার করা মানে নিজের সুখকে ধ্বংস করা। তুমি জানো না, অন্যের জীবনের অন্ধকার দিকগুলো তারা হয়তো বাইরে থেকে সুখী দেখায়, কিন্তু ভেতরে হয়তো সমস্যায় ভুগছে। তুলনা করলে তুমি কখনোই সন্তুষ্ট থাকতে পারবে না, কারণ সব সময় কারোর না কারোর কাছে তোমার চেয়ে বেশি কিছু থাকবেই থাকবে। বরং নিজের জীবনের লক্ষ্য স্থির করো, নিজের অগ্রগতি মাপো। তুমি যদি প্রতিদিন নিজের গতিতে এগিয়ে যাও, একদিন নিজেই অবাক হবে তুমি কতটা দূরে চলে গেছো। লেসন 16, নমনীয় হও। জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না, এটাই বাস্তবতা। যখন পরিস্থিতি বদলায়, তখন নিজের পরিকল্পনাও বদলাতে জানতে হবে। যে মানুষ পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে, সাফল্য তার হাতের মুঠোয় থাকে। শক্ত গাছ ঝড়ে ভেঙে যায়, কিন্তু নমনীয় বাঁশ টিকে থাকে। এটাই জীবনের শিক্ষা। তাই আর্থিক ও ব্যক্তিগত জীবনে নমনীয় হও, তবেই তুমি যে কোনো ঝড় কাটিয়ে উঠতে পারবে। লেসন 17, শান্ত বিনিয়োগকারী জেতে। বাজারে ওঠানামা স্বাভাবিক, এতে আতঙ্কিত হওয়া মানে ক্ষতির পথে হাঁটা। আবেগের বশে সিদ্ধান্ত নিলে প্রায়শই ভুল হয়। শান্তভাবে তথ্য ও যুক্তি দিয়ে বিনিয়োগ করো। ধৈর্যই এখানে আসল শক্তি। যে বিনিয়োগকারী কম লেনদেন করে এবং বেশি সময় ধরে রাখে, সেই বেশি লাভবান হয়। মনে রেখো, টাকা গাছের মতো, যত কম নাড়াচাড়া করবে তত বেশি বাড়বে। লেসন 18, সুখের আসল সংজ্ঞা। সুখ মানে শুধু ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা নয়। সুখ মানে হলো নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানো, নিজের শখ পূরণ করা এবং নিজের শর্তে জীবন যাপন করা। টাকা সুখে সাহায্য করতে পারে, কিন্তু সুখ কিনে দিতে পারে না, যদি না তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করো। যে মানুষ স্বাধীন, সুস্থ এবং সম্পর্কের দিক থেকে সমৃদ্ধ, সেই সত্যিকারের অর্থে ধনী। তাই জীবনের লক্ষ্য শুধু টাকা উপার্জন নয়,
বরং পূর্ণতা অর্জন করা। শেষ লেসন 19, টাকা নিয়ে নিয়ন্ত্রণ। আর্থিক স্বাধীনতা মানে হলো নিজের জীবনে স্টিয়ারিং নিজের হাতে রাখা। যখন তুমি কারোর অনুমতি ছাড়াই নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারো, তখনই তুমি মুক্ত। এই নিয়ন্ত্রণ তোমাকে আত্মবিশ্বাস দেয়, স্বপ্ন পূরণের সাহস দেয়। টাকা শুধু বিলাসিতা দেয় না, এটা তোমাকে না বলার স্বাধীনতাও দেয়, যা ভীষণ মূল্যবান। যার হাতে নিজের সময়, পছন্দ ও ভবিষ্যতের নিয়ন্ত্রণ, তার জীবনেই সবচেয়ে ধনী। বন্ধুরা, দ্য সাইকোলজি অব মানি আমাদের শুধু টাকা আয় করার কৌশল শেখায় না, এটা শেখায় টাকার সাথে সঠিক সম্পর্ক গড়ে তোলার মনোভাব। আমরা অনেক সময় ভাবি বেশি টাকা মানেই সুখ, কিন্তু বাস্তবে সুখ আসে সঠিক আর্থিক অবস্থা, ধৈর্য আর সচেতন সিদ্ধান্ত থেকে। বইটি বারবার মনে করিয়ে দেয়, টাকার খেলায় জিততে হলে তোমাকে বুদ্ধিমান হতে হবে, ধনী দেখানোর জন্য নয়, বরং শান্তি ও স্বাধীনতার জন্য। এই শিক্ষাগুলো যদি তুমি জীবনে প্রয়োগ করো, আজ ছোট সঞ্চয়, ছোট বিনিয়োগ দিয়ে শুরু করো, অহংকার কমাও, তুলনা বন্ধ করো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার সময়, সিদ্ধান্ত আর জীবন সব তোমার নিজের নিয়ন্ত্রণে থাকবে। এটাই আসল ধন, যেখানে টাকা তোমার জন্য কাজ করে, তুমি টাকার জন্য নয়। মনে রেখো, জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের বড় ফল আনে। তুমি আজ যে পথ বেছে নেবে, সেটাই তোমার আগামীকাল গড়ে তুলবে। তাই আজ থেকেই সঠিক পথে হাঁটা শুরু করো, কারণ তোমার সেরা জীবন শুধু স্বপ্ন নয়, এটা তোমার হাতের নাগালেই আছে। এই ছিল নেক্সট পেজ ইনসাইটস থেকে আজকের অনুপ্রেরণামূলক যাত্রা। পরের পাতায়, পরের গল্পে আবার দেখা হবে, যেখানে আমরা নতুন কিছু শিখব, নতুনভাবে ভাবব আর এক ধাপ এগিয়ে যাব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।